আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মারুফ আক্তার স্বর্ণা কালার ক্রেজ থেকে অনেকদিন পরে লাইভে আসছি। হ্যাঁ, একদম আমার জীবনটা পুরা এই পাশ থেকে ওই পাশে পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? একটা বিশাল চেঞ্জের পরে আজকে আমাদের প্রথম লাইভ কালার ক্রেজ থেকে। সো যারা যারা দেখতে পাচ্ছেন সবাই একটু জয়েন করে নেবেন। আজকে হচ্ছে অনেক সুন্দর কিছু জিনিস দেখাবো। প্রথমেই বলে নেই, আজকে তো কিছু পার্সোনাল কথা তো হবেই, বিকজ আমি তো বললামই একটা চেঞ্জ হয়েছে, এত বিশাল একটা চেঞ্জ। আপনারা সবাই অনেক অনেক আপডেট নেওয়ার জন্য ওয়েট করছেন এবং অনেকে টেক্সট করেছেন, অনেকে অনেকে মানে টর্মস অফ মেসেজেস। হ্যাঁ, আমার মডারেটররা হচ্ছে আমাকে ফরওয়ার্ড করেছে। সো আমি নিজে দেখেছি কিছু, কিন্তু রিপ্লাই করতে পারি নাই। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এবং বেবির জন্য দোয়া করেছেন। আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই যে সবাই এত শুভ কামনা প্লাস দোয়া দিয়ে হচ্ছে ভরিয়ে রেখেছিলেন। আমাদের শরীর একটু খারাপ ছিল দুজনেরই, আমরা দুজনেই রিকভার করেছি আলহামদুলিল্লাহ। অ্যাজ আই এম ডুইং লাইভ, আপনারা দেখতেই পাচ্ছেন যে শরীর ভালো না থাকলে লাইভ করতে পারতাম না। আমার কিংবা বাবুর দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। সো সবাই কেমন আছেন? আমি একদম এক নাগারে গড়গড় করে কথা বলে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি আগের এনার্জি মানে বিফোর প্রেগনেন্সি আমার যে এনার্জিটা ছিল, আমি মনে হয় সেটা বোধহয় কিছুটা ব্যাক পেয়েছি। আমি আমি অনর্গল কথা বলতে পারছি। আমি কিন্তু প্রেগনেন্সির সময় এত অনর্গল কথা বলতে পারতাম না, তাই না? সো সো কিছুটা আমার আগের স্বর্ণাকে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, অ্যাটলিস্ট কিছুটা। সো বলেন আমাকে আগে এখন দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে আপডেট দেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং কে কে আছেন একটু হাই হ্যালো বলে যাবেন। আজকের লাইভটা অনেক স্পেশাল, আমরা ডেনিম ব্লাউজ দেখবো। ডেনিম ব্লাউজ, এই ব্লাউজটা আসলে দেখানোর কথা ছিল আজকে থেকে আরও 10 থেকে 15 দিন আগে, কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ হচ্ছে আমি তো ছিলাম না। সো এই জন্য হচ্ছে দেখানো সম্ভব হয় না। ডেনিম ব্লাউজের জন্য অনেকে ওয়েট করেছিলেন এবং এই ব্লাউজের দুটা ব্লাউজ দেখাবো ডেনিমের। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে একসাথে আমি দুটো ব্লাউজ দেখিয়ে দিব, যেন আপনারা দুটো একসঙ্গে নিতে পারেন একই ডেলিভারি চার্জে, যাতে আপনাদের দুইবার ডেলিভারি চার্জ ক্যারি করতে না হয়। আর ডেনিম শীত তো চলেই আসছে, সো এই জন্য ডেনিমটা আমি দেরি করবো না, ডেনিমটা আমি আজকে দেখিয়ে দিব। সো কারা কারা লাইভে আছেন একটু ঝটপট করে জয়েন করে ফেলেন, আমাকে একটু বলে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কি না। আমার মনে হয় আমার একটা ব্রেক নেওয়া উচিত, মানে আচ্ছা। হ্যালো সুপ্তি আপু কেমন আছেন? হ্যালো রেমি রহমান আপু কেমন আছেন? হ্যালো অনন্যা আপু কেমন আছেন? নিউ মম থ্যাংক ইউ সো মাচ। হ্যালো জয়ানিকা আপু কেমন আছেন? আমাদের মণিপুরিতে কিন্তু ফ্লাডেড পেজ, মণিপুরি দেখে নেবেন। আর মণিপুরি আরও নতুন আসছে, আমি লাইভ করব। সো মণিপুরি যারা চাচ্ছেন মণিপুরি শাড়ি, একটু কানেক্টেড থাকবেন পেজে, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লাইভ করে দিব। অনেক দিন পর আপু, হ্যাঁ অনেক দিন পর, আমি তো একটু রেস্টে ছিলাম। হ্যালো টুম্পা আপু কেমন আছেন? কেমন? ভালো আছি টুম্পা আপু, লিটল ওয়ানও ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস ইশরা। থ্যাংক ইউ ইশরা, থ্যাংক ইউ সো সো মাচ। আন্টিকে বলবা দোয়া করতে, তুমিও দোয়া করবা অনেক অনেক, বাবুকে এসে দেখে যাবা, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি। পুচকু কেমন আছে? পুচকু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। কি নাম রাখলে বলো, কখন দেখবো? ওকে আচ্ছা, ওকে কখন যে দেখাতে পারবো আমি আসলে শিওর না, আমার অনেক কাজ লোডেড, আমি একদম কাজে কাজে লোডেড হয়ে আছি। 10 দিনের গ্যাপে আমি একদম কাজে চ্যাপ্টা হয়ে যাচ্ছি। আর ওর নাম হচ্ছে আলিশের জোবায়ের শুদ্ধ। হ্যাঁ, আলিশের জোবায়ের শুদ্ধ। জোবায়ের নামটা হচ্ছে আপনাদের ভাইয়ার নামের ফর্মাল নামটা হচ্ছে জোবায়ের, সো ওটা আমি রেখেছি। আর হচ্ছে শুদ্ধ নামটাও আমার পছন্দেই রাখা, আলিশের নামটা শুভর পছন্দে রাখা। সো অল ইনক্লুডেড আলিশের জোবায়ের শুদ্ধ আমাদের। ওকে আপু কেমন আছো? বাবু কেমন আছে? হ্যালো শান আপু, ভালো আছে বাবু। আচ্ছা, সবাই বাবুর খবর জানতে চাচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এত ভালোবাসা, এত কনসার্ন ছিলেন, সবাই এত কনসার্ন ছিলেন যে আমি আসলে একদম ধরে ধরে সবাইকে থ্যাংক ইউ বলতে পারছি না। সবাইকে একসাথে থ্যাংক ইউ বলছি এবং সবাইকে আমার গ্র্যাটিটিউড জানবেন যে আপনাদের এত ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তো আমরা এত ভালো আছি এখনো পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লাউজ। আমি আসলে কোনটা রেখে কোনটা বলবো, আমি ধামাকা কোনটা রেখে কোনটা দিব আমি আসলে জানি না। সো এই জন্য আমি একটু একটু দেখাই দিই, মানে এইটা যে কি জোস হয়েছে, মানে এটা আসলে বলার অপেক্ষাই রাখে না। এটা আমি কবে পরবো আমি জানি না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই উইন্টারেই আমি পরবো, ঠিক আছে? এই উইন্টারেই আমি পরবো, আমার ওয়েট যতই হোক ইট ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে কালার ক্রেজের নতুন
নতুন ধামাকাদার ব্লাউজ, ঠিক আছে, নতুন ধামাকাদার ব্লাউজ। সো জাস্ট ডোন্ট মিস দিস ওয়ান। শোনেন, আমি দুইটা ব্লাউজ দেখাই দিব, ডেনিম দুইটা ব্লাউজই চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে, দুইটা ব্লাউজই। এবং আবারও বলছি, আমাদের ডেনিম ব্লাউজ কিন্তু একেবারেই আমাদের নিজস্ব প্রোডাকশনের হাউস, নিজস্ব ডিজাইনের, একদম মারুফ আক্তার স্বর্ণার ডিজাইনের, মারুফ আক্তার স্বর্ণার ফ্যাক্টরিতে করা, একদম সুন্দর নতুন ফ্রেশলি ওভেনলি বেকড একদম নতুন একটা ব্লাউজ। সো যাদের ভালো লেগেছে একদম নিয়ে নেবেন, ঠিক আছে, একদম নিয়ে নিতে হবে। এবং একটু দেখতেই পাচ্ছেন একটু ওয়েস্টার্ন প্যাটার্নে করা, যারা একটু ডিফারেন্ট কাটিংয়ে পছন্দ করেন, একটু ডিফারেন্ট জ্যাকেট স্টাইলে পছন্দ করেন, এটা ক্রপ টপ হিসেবেও পড়তে পারবেন। বাই দ্য ওয়ে, ইফ ইউ ওয়ান্ট, এটা আপনারা ক্রপ টপ হিসেবেও পড়তে পারবেন। অনেক কমেন্ট পাচ্ছি, কনগ্রাচুলেশনস আপু, থ্যাংক ইউ সো মাচ। পূর্ণিমা আপু খুব সুন্দর নাম রেখেছেন, থ্যাংক ইউ। সোনিয়া আপু, শক্তি আপু নামটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বাবুর জন্য অনেক দোয়া, থ্যাংক ইউ সো মাচ। ঋতু আপু কেমন আছো আপু? শিউলি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু লং স্লিভ হবে না এটার? আপু লং স্লিভের আলাদা আসবে ব্লাউজ, আমি লং স্লিভ আলাদা করেছি ব্লাউজ আপনাদের জন্য, বাট এই ডিজাইনটার সাথে লং স্লিভের চাইতে শর্ট স্লিভটা বেশি বানাচ্ছিল, দ্যাটস ওয়াই শর্ট স্লিভ এসেছে। বাট এটা কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন। আমি আপনাদেরকে বলি, আপনাদের যে স্কিন টাইপের যে গেঞ্জিগুলো আছে, টপসগুলো যে পাওয়া যায়, স্কিন টাইপ যে টপস গেঞ্জি পাওয়া যায়, সেটা দিয়ে হচ্ছে আপনারা এটা ক্যারি করতে পারবেন। ভেতরে একটা হোয়াইট গেঞ্জি পরবেন, তার উপরে এটা পরবেন, অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। আরেকটা জিনিস আমি বলি, এটা হচ্ছে আমার বুদ্ধি, যদি এক সাইজ বড় নেন, যারা ফুল হাতা পরতে চান, ধরেন ভেতরে আপনারা স্কিন টাইট ওটাকে কি বলে, টপসই বলে, গেঞ্জি আর কি, গেঞ্জি টপস হোয়াট এভার ইট ইজ, ক্রপ টপ যেটাকে বলি আমরা, যে ফুল স্লিভ ক্রপ টপ যেটাকে বলি গেঞ্জি কাপড়ের, সেটা পরে যদি শাড়ি পরেন এবং শাড়ির উপরে যদি এটা পরেন অ্যাজ এ ক্রপ টপ, ঠিক আছে, অ্যাজ এ কোটি, অ্যাজ এ ক্রপ টপ, মানে এটা পুরো লুকই আপনার চেঞ্জ করে দিবে। মানে আপনারা এই ডেনিমগুলা হচ্ছে অ্যাজ এ ব্লাউজও পরতে পারবেন, অ্যাজ এ টপসও পরতে পারবেন, অ্যাজ এ ক্রপ টপও পরতে পারবেন, অ্যাজ এ শ্রাগ মানে কোটি হিসেবেও পরতে পারবেন। মানে এগুলা একদম মাল্টিপারপাস হিসেবে আসছে, একদম মাল্টিপারপাস হিসেবে আসছে। তো এই জিনিস আসলে মিস করা আমার মনে হয় না উচিত হবে। যারা ডেনিম ব্লাউজের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য ধামাকাদার এই জিনিসটা। মানে চিন্তা করেন, আমি এত বড় একটা গ্যাপ নিয়ে প্রথম যে জিনিসটা নিয়ে লাইভে বসছি, সেটা হচ্ছে আমাদের ডেনিম ব্লাউজ। তো কতটা এক্সক্লুসিভ এবং স্পেশাল হলে আমি হচ্ছে এই জিনিস আপনাদেরকে আজকে দেখাই, ঠিক আছে, কতটা এক্সক্লুসিভ এবং স্পেশাল হলে এই জিনিস হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাই। সো মিস করবেন না, এটা অবশ্যই মিস করা যাবে না। আমার যারা প্রিয় আপুরা আছে এবং রেগুলার আপুরা আছে, তারা তো এটা মাস্ট নিবে, আর যারা নতুন আছে তারাও এটা মাস্ট নিবে। মাস্ট নিয়ে হচ্ছে দেখবে যে এটা আসলে কেমন আমরা বানালাম, ওকে, কেমন আমরা। আচ্ছা, অনেকেই হচ্ছে চিন্তা করতে পারেন যে আমি কোন সাইজ নিব, আমি কি আমার রেগুলার সাইজ নিব না এক সাইজ বড় নিব। ঠিক আছে, আপনারা রেগুলার সাইজে নেবেন। যদি আপনারা আমাদের 36 পড়েন তাহলে 36-এ নেবেন, যদি 40 পড়েন 40 নেবেন, এক সাইজ বড় নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, এক সাইজ এগুলো অলরেডি ওয়াশ করা। আর যদি মনে করেন যে না, আমি একটু ডেনিম বলে আমি নিজের কমফোর্টেবলের জন্য এক সাইজ বড় নেব, সেটা আপনি নিতে পারেন, যে আপনার নিজের কমফোর্টেবিলিটির জন্য একটা, যেহেতু ডেনিমটা একটু ভারী কাপড় হয় সেহেতু মানে, আর কাপড়টা একটু দেখাই দিই, এত সুন্দর একটা ডেনিমের টেক্সচার, ডেনিমের সুন্দর একটা মানে ম্যাটেরিয়াল, একদম পিওর ডেনিম, ঠিক আছে, একদম পিওর জিন্স। সো জাস্ট মিস করবেন না। এই উইন্টার হচ্ছে একদম, আমি আবারও বলতেছি, একদম পুরো রকিং একটা লুক দিবে হচ্ছে আপনাকে এই সুন্দর ডেনিম ব্লাউজটা। অনেক 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 সুন্দর হয়েছে, মানে এটা আমার এত পছন্দ হয়েছে, আমি কবে পরবো আমি জানি না, মানে আমি দেখে খুশি হয়ে গেছি, আমি দেখে লিটারালি খুশি হয়ে গেছি। খোলা আছে, কাকে কান্না করছে, কান্না করছে, আচ্ছা ঠিক আছে, এই যে ইয়ে করেন, আমি আসতেছি, ঠিক আছে, এই যে বাবু কান্না করছে। আচ্ছা, নিউ এক্সপিরিয়েন্স তাই না, এখন লাইভের মাঝখান থেকে মাঝে মাঝে চলে যেতে হবে, বাবু কান্না করলে কিছু করার নাই, হ্যাঁ কিছু করার নাই। আচ্ছা, হ্যালো আপু কেমন আছো? বেবি কেমন আছে? বেবি ভালো আছে আপু আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই লাইভটা তাহলে আমি আবার রাতে ক্যারি করি, ঠিক আছে, রাতে ক্যারি করি, বাবু যেহেতু কান্না করছে আমি আসলে এই মুহূর্তে ক্যারি করতে পারবো না, এখন এখন আমি বাবুকেই খাওয়াবো, নাথিং টু ডু। বাবু দাঁড়াও দাঁড়াও, খালামণিদেরকে জানাচ্ছ যে এই যে আমি চলে আসছি, হ্যাঁ এই যে আমি চলে আসছি। আচ্ছা, এই লাইভটা আমি রাতে ক্যারি করে দিব, আবার আপনারা সবাই রাতের লাইভটা আবার দেখবেন, মানে এই লাইভটাও থাকবে, আবার আমি রাতে আবার বসবো, মানে ওকে আমি একটু ঠান্ডা করে আবার ঘুম পাড়াই তারপর আসো, ব্রেস্ট ফিট করে তো, সো
আগে ওকে দেখে আসি। ওকে অ্যাটেন্ড করাটা জরুরি, তাই না? ও কান্না করছে, আমি হচ্ছে ওকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আবার আসতেছি। মাত্র একটা ব্লাউজ দেখিয়েছি তো, আবার বাকিগুলো আজকে রাতেই দেখাই দিব। সো কেউ মিস করবেন না, নেক্সট লাইভটা ওকে মিস করবেন না। ওকে, বাই। সরি এভরিওয়ান, সরি আগে থেকেই সরি বলে নিচ্ছি। নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। নেক্সট মানে আজকে রাতেই আমি নেক্সট একটা লাইভ করে দেবো। ওকে ঠান্ডা করে আসি। বাই 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 বাই।